কম দা বলেছি কম। আব্দুল্লাহ আব্দুল্লাহ কম দা যাকে ফেলে দিয়েছিল না সেই হতে পারে। যে এতদিন আমরা ভিডিওটা ছাড়তে পারিনি তার মূল বিষয়টা হচ্ছে যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি। তো সেখানে গিয়ে আমরা ক্যামেরা অন করতে পারিনি, জায়গাটা এতটা ভয়ঙ্কর ছিল আমরা তো দেখে জায়গাটা বুঝতে পারিনি, কিন্তু যখন আমাদের লাইট জ্বলছে না, ফোনের ক্যামেরা অন হচ্ছে না, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যেখানে কিছু একটা হচ্ছে। তো আমরা ক্যামেরা না অন করে সেখানে গিয়েছিলাম জায়গাটাকে দেখার জন্য। তো যাওয়ার সাথে সাথে আমরা বার হয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু কদমদা সাহস করে সেই জায়গাটার মধ্যে প্রবেশ করেছিল। তার কারণে কদমদার উপরে কিছু একটা হয়েছিল। সেদিন রাতের পর থেকে কদমদা অনেকটাই অসুস্থ ছিল, তার কারণে অনেক দিন যাবত আমরা ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে আবার এসেছি, কদমদা এখন সুস্থ আছে। বলো কদমদা ঠিক আছে তো? এখন আপাতত ঠিক আছি, চলো যে কাজের জন্য আমরা এখানে এসেছি সেটা দেখে। আজকে একটা প্লেসে আমরা এসেছি দেখার জন্য, পুরো বিষয়টা তোমাদেরকে বলবো। কমলা তুমি যেটা বলছিলে জায়গার বিষয়ে, যে এই সেই জায়গা মূলত এখানটায় মানে যখন আমের চাষ হয়, মানে আম হয়, তো ওরা বাগান আম ভাঙতে ছিল এখানটায়, মানে আম ভাঙতে এসে একজনকে এখান থেকে ফেলে দেয়, গাছ থেকে ফেলে দেয়। হ্যাঁ, ফেলে দেওয়ার পরে ওরা এখান থেকে চলে যায়। ফের মানে অনেক কদিন মানে এখানে ওজা গুনি অনেক লোক এসেছিল, এসে কোনো রকম মানে থাপিক করে ওরা ভেঙে টেঙে নিয়ে চলে যায়। তারপরে আর এখানে কেউ আসতে পারে না। তারপরের থেকে আর কি মোটামুটি যেই সন্ধ্যের পরের থেকেই মানে শুরু হয়ে যায় একটা চেল্লানোর, হ্যাঁ চেল্লানোর একটা আওয়াজে যেরকম মানে হয় গাছ থেকে সেই আওয়াজটাই এখানে পাওয়া যায়। ওই যে গাছ থেকে ফেলে দিয়েছিল, আমরা সেটা শোনার পরে বলি আমরা ওই দেখো আওয়াজটা হচ্ছে না বলতে কিরকম একটা আওয়াজ দেখতে পাচ্ছি, একদম সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। যে না এখানে একটা ঘর আছে শুনেছি, হ্যাঁ ঘরটা কোথায় আছে, কোন জায়গাটা আছে সেটা এখনো। এটা কি কদমদা? এটা ঘর তো এটার কথা বলছিল নাকি? এটাই ঘর মনে হচ্ছে, বলে হতে পারে ঘর মতো লাগছে। এই দেখো লাও এই সেই শুরু, ঠিক মনে হচ্ছে না ঘরের মধ্যে কেউ আসে। মানে ব্যাপার নেই, যখন খুশি এরা এই আওয়াজটা করে। তো আমরা সেইটাই আজকে দেখবো বলে এখানে আসলাম, মানে তাও একটু ঘুরে ঘুরে দেখতে হবে। চলে গিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা সব কিছুই শুনেছো কদমদা কি বলেছে, যে আওয়াজটা এখানে রাত হলেই শুরু হয়ে যায়, সেই আওয়াজটাই এখানে হচ্ছে। আওয়াজটা কিন্তু ভয়ানক আওয়াজ, এটা মানে ভয়ঙ্কর। হাসছে ইমরাজ ভেঙে ফেলছে একদম সেই সেই সেম কেস। এটা কি নারকেল গাছ ছিল না? এই যাবে নারকেল গাছের অবস্থা দেখো কি অবস্থা। সবগুলো ভেঙে দিয়েছে। মানে এই গাছে কি হাঁটছে, হাঁটা মতো করলো ওখানে। কি হতে পারে ওটা? একটা ডালের উপর দিয়ে গিয়েছে কদমদা, হাট করে হেঁটে চলে যাওয়া পড়ে একদম মানে বন্ধুরা ভেসে চলে গেছে। তোমরা শুনেছো কদমদা সেটা বলছিল, আওয়াজ হচ্ছে যে কিছু এই বাগানটা চাষ করার জন্য নিয়েছে। এখানে বছরে একবার আম হয়, আর যিনি তো সেই আম বাগানের জন্যই উনি আমাদেরকে বলে যে এই কেস আমার মানে লোকের উপরে মানে অনেকটা অত্যাচার হয়েছে। সেই আম বাগান জন্যই কিছু ছেলে এখানে এসেছিল, কি বলতো, কিছু মানুষ এখানে কাজের জন্য এসেছিল। তো তাদের মধ্যে একজনকে কোন একটা গাছের উপর থেকে কি একটা ফেলে দিয়েছিল। তো তোমরা পুরোটাই শুনেছো। তারপর থেকে এখানে এই বাগানে কেউ ঢুকতে পারে না, ভরা দুপুরে বলো আর রাতের বেলা বলো, কেউ এখানে আসার সাহস করে না। অবস্থা দেখো, জঙ্গলটা কি আরে ভয়ানক হয়ে রয়েছে একদম জঙ্গলটা। আওয়াজটা আবার হচ্ছে কিন্তু যে বাগানে আম থাকে আব্দুল্লাহ, সে বাগান কিন্তু এতটা জঙ্গল হয়ে থাকে না। মানে ওইটা তুমি বুঝতে পারছো না যে ওই কেসটা ঘটার পরে এখান থেকে টোটাল মানুষ আসাই বন্ধ হয়ে গেছে। এই বাগানটা মোটামুটি পরিষ্কারই ছিল, মানে সব জায়গায় তুমি দেখলে বুঝতে পারবে যে এখানটায় কিরকম, এখানটায় কিরকম, আর এই দিকটা কিরকম হয়ে গেছে। ধরো আমের সিজন বেশি দিন হয়নি, আমের সিজন হয়ে গেছে। কিছু একটা এই আওয়াজ হচ্ছে, এই দেখো সেই গাছটা, এই দেখতে পাচ্ছ সেই কি ওটা, ওটা কি? চলো চলো এগিয়ে চলো, এই আবার আওয়াজ আসছে, আওয়াজটা দেখতে পাচ্ছ? আবার আওয়াজ চলো চলো এগিয়ে চলো। আল্লাহু আকবার।
আওয়াজটা দেখতে হবে, ভয়ঙ্কর আওয়াজ কিন্তু। ভয়ঙ্কর একটা গম্ভীর আওয়াজ। হ্যাঁ এই ঘরের সামনে কেউ আছে কদমদা? কোন জায়গাটা বলো? ওই ঘরের সামনে কদমদা কিছু একটা দেখা যাচ্ছে ওখানে। কদমদা হ্যাঁ এই যে এই যেটা আমি আব্দুল্লাহ, বলছিলাম এই যে পালাবার চেষ্টা করবে না, পালাবার চেষ্টা করবে না। ও কিন্তু আরো ভয় দেখাবে, যদি আমরা পালাবার চেষ্টা করি আরো ভয় দেখাবার চেষ্টা করবে। আমরা ওটা দেখবো ওটা কি হতে পারে। আর সরে কেনই বা গিয়েছে। এরকম করছে সেটা আবডাল নিয়েছে আব্দুল্লাহ। ওরা পালাবে না, কেউ পালাবে না, একদম চলে এসে হাজির আছে। কমদা আওয়াজ করছে। কমদা কদমদা অবস্থা দেখো তুমি একবার। আমি বল কদমদার উপরে কিন্তু এখনো মানে ও চাইছে আমার উপরে অ্যাটাক করতে। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। কদমদাকে কাবু করার চেষ্টা করছে, ও বুঝতে পেরেছে। আরে কমদা আমরা কিন্তু আসার সাথে সাথে কদমদা সে কথাটা বলেছি, মনে হচ্ছে ওই কথাটা শুনেছে। ওখানে শুনেছে। নিয়েছে, ওই যে কথাটা মনে হয়। বারবার এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছিল না, হুম। ওর ফাঁকে শুনে নিয়েছে। তার কারণ ও আমার উপরে অ্যাটাক করবে। তোমরা একটু মানে হিসাবে চলবে, ঠিক আছে? কান্নার আওয়াজটা দেখতে পাচ্ছ? কদমদা তুমি সাবধানে থাকবে, তুমি ঠিক থাকলে সব ঠিক থাকবে। এই কি হলো? কি আব্দুল্লাহ? কদমদা এদিকে একটা রাস্তা আছে মনে হয়। এদিকে সরে, সরে, সরে। কদমদা হ্যাঁ। এদিকে একটা রাস্তা আছে মনে হয়। দেখো, এদিক থেকে রাস্তা দেখো, এই যে। মানে এখানে মানুষ চলাফেরা কখন করে? সেটাই তো চিন্তা করছি, যেখানটায় খুব প্রয়োজন পড়লে অনেকজন মানুষ একসাথে আসে এখানে, তাই তো কদমদা? Accident এই কিছুদিন হলো হয়ে গেছে, হুম। কিন্তু এর মধ্যে এত জঙ্গল কিন্তু এই কমদা হ্যাঁ কি দেখো সেটা ওর ভেতরে কিছু একটা হয়তো এখানে একজনও কেউ নেই, অনেকজন মনে হচ্ছে একদম কিলবিল কিলবিল করছে। হুম। কিছু একটা হচ্ছে ওর ভিতরে। দেখবো কদমদা? সবাই দেখো, এই দেখো। দরজাটা এমনি এমনি লেগে যাচ্ছে। কদমদা এদিক দিয়ে চলো তো, এই একটা গেট আছে, একটা গেট আছে। চলো এটা দিয়ে ঢুকে দেখি। এদিক দিয়ে যাওয়া যাবে? ওর ভিতরে যা জঙ্গল। সাবধানে ঢুকবে কদমদা। ঠিক আছে? হ্যাঁ এদিক দিয়ে যাওয়ার লাইন নেই তো। চলো চলো, ওখানে ওখানে দেখতে হবে কদমদা। ওই ঘরেই দেখতে হবে। কিছু নেই? না না এখানে কিছু নেই, এখানে যাওয়ার রাস্তাও নেই। আব্দুল্লাহ ওই কি হলো? এই ঘরে কই? এতদিন দেখি। এসো আব্দুল্লাহ। এদিকেও কেউ নেই মনে হচ্ছে সেটা। এই ঘরটাও কেউ নেই, কিন্তু এক্ষুনি আওয়াজটা হচ্ছিল কোথা দিয়ে? এই ঘরটা, এই ঘরটা, কি বাবা, কোথা থেকে আওয়াজটা হলো? এই ঘরে, এই ঘরে কেউ, হ্যাঁ আমরা কেউ আছে কেউ নেই তো, তাও আওয়াজ হচ্ছে। আমরা যে এক্ষুনি দেখে এক্ষুনি কিন্তু দেখে এসছো ওখান থেকে। এই দেখো, এই দেখো। মানে ভেঙে ভেঙে কমদা ভেঙে ঘাড়ে পড়বে। তুমি তো দেখে আসলে যে ওই ঘরে কেউ নেই। ভেঙে ঘাড়ে পড়া। আরে আমরা দুজনাই ঢুকেছি, কেউ ছিল না ওখানে। কি হতে পারে এটা? কি এই ঘরে তো মরছে এবার। এই ঘরে কি ব্যাপার? কদমদা বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। আমরা বাইরে সব খোঁজ নিয়ে দিতে হবে। বাইরে চলো, বাইরে চলো। কদমদা চলো। এই দরজা আব্দুল্লাহ এই বলুন তো ওটা কি? এই দেখো এই এটা কি? এই দেখো দেখতে পাচ্ছ অবস্থা? বন্ধু হুম। এটা কি বলবো? এই ঘরে মনে হচ্ছে কদমদা কেউ আছে। এই ঘরে কেউ আছে তো ওই দেখো দরজা নড়ছে, দেখো একা একা। মনে হচ্ছে তো কেউ কদমদা, আছে। কদমদা তুমি সাবধানে থাকবে। আল্লাহ আকবার। কদমদা বলেছি আব্দুল্লাহ, আব্দুল্লাহ কদমদা বলেছি, কদমদা তুমি সাবধানে থাকবে, তোমার উপরে এই আক্রমণটা হবে। তো কদমদাকে দেখো। আমি বলি দেখো আমরা কি আব্দুল্লাহ, কারা হাঁটা চলা করছে এখানে? এই ঘরটা এসো তো এই দেখো এই কমদা অবস্থা দেখো পুরোই ফাঁকা। বারবার এই দেখো বারবার কিন্তু আমার এই দেখো, এই সাপে দেখো সব দৌড়ানো দাগ। এই ঢুক দিয়েছে কি এই দেখো এই দেখো এই
কি করবে তোর দিয়েছে এই, তুই অত সহজে আমাকে তৈরি করতে পারবি না, এই, কি মনে করছিস? আমার উপরে অ্যাটাক করে না, লাইন পাবিনি। ছেড়ে দে, ভদ্রভাবে ছেড়ে দে বলছি। তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো। কি বলছে? কি বলছিল আমি বলছি ক্ষমতা থাকলে বার হয়ে দেখা। ক্ষমতা থাকলে বার হয়ে দেখা। ঠিক আছে, আমি দেখছি বার হতে পারছি কিনা। কাউকে ছাড়বো না। কি বলছিল? কমদা সমস্যাটা জিজ্ঞেস করো। ও না, যাকে ফেলে দিয়েছিল না, সেই হতে পারে। ওর উপর থেকে ফার্স্টে আমরা যখন ভেবে ধরেছে। আমরা যখন কোনো ওখানে রকম আমি কমদা হ্যাঁ যখন ওখানে কথা বলছিলাম তখন কিন্তু এই ফার্স্টে প্রথমেই চিল্লানোর আওয়াজ এসেছিল। আমি তোমার বলছি বলে দাও না, একদিন দাঁড়াও না, চুপচাপ। এই দেখো এদিক দিয়ে কে কথা বলছে? কি হলো? দেখো কদমদা কমদা তুমি সাবধানে থাকবে। বেশি আক্রমণ হচ্ছে, তুমি ওইদিকে আগে যেও না। সাবধানে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি একটা অবস্থা এখানে। আক্রমণটা বারে বারে কদমদার উপরেই হচ্ছে। দেখো এবারে বুঝতে পারছো কি অবস্থা। ওরা ওরা মানে কিরকম একটা প্ল্যান করছে। দেখো এদের উপরে কোনো আক্রমণটা attack তোমার করবে না, উপরে সবাই করবে। আমার উপরে অ্যাটাক করবে। আর তোমরা সাবধানে থাকবে কিন্তু। ওকে আমি এখান থেকে তারপর আজকে যাবো। বুঝলা? ফের এই ঘর- আবার ওই ঘরে কম দা আমি বলছি না কম দা যেও না কমদা এবার দেখো ওই ঘরের দরজা নড়ছে। ওই দেখো কি ব্যাপার? ভিতরে কেউ আছে, আমাদেরকে কিন্তু ঘোরাচ্ছে এইভাবে, একবার এই ঘর একবার ওই ঘর। বলো বলো না। এবার বুঝতে পারছো যে কি এইদিকে একটা কি আওয়াজটা হচ্ছে? এই ওরা এই দেখো ঝড় উঠেছে কমদা কমদা ঝড় ঝড় উঠেছে ঝড় উঠতেছে কিছু তো এখানে একটা চলছে কমদা মানে পুরো পরিকল্পনা আমাদেরকে ফাঁসাবার জন্য। একদম ওদের প্রতিটা মানে ঘরে আমরা পা দেবো না। প্রতিটা ঘর ভাই দেখো কিরকম করছে। ওই ঘরের দরজাটা আমার লাগছে তার মানে কতজন আছে দেখো কমদা, তার মানে আবার যাবো কতজনকে কাবু করেছে এইভাবে। তার মানে আমরা যাবো আবার আমাদের যেটা ঘরের ও লোক দরজা বলেছে, ও লোক তো মানে যেটা ও লোক এই বছরে নিয়েছিল সেটা ওর সাথে একটাই ঘটেছে। তো এর আগেও তাহলে আরো ঘটেছে। মানে প্রত্যেক বছরেও একটা করে এরকম ক্ষতি করে। সেটাই এখন বোঝা যাচ্ছে যে আমার উপরে যখন অ্যাটাক করে তখন আমি বুঝতে পেরেছি মানে ভয়ঙ্কর আমার ঘাড় মার ও পুরো এখন ঘরের মানে ওই যে বেঁকে দরজা যাচ্ছে। আমি এই কমদা এদিকে চলো, এদিকে চলো, আগের দিকে কমদা এদিকে চলো। ওকে আমি